সংসদ নির্বাচনকে ঘিরে চারদিকে ভোটের দামামা পেরোতে না পেরোতেই বসন্ত উৎসব এসেছে ভিন্ন এক আমেজে। গেল বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন হলেও এবার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসব উদযাপন করা হচ্ছে। দলীয় সঙ্গীত, নাচ, গান আর কবিতায় বসন্তকে বরণ করে নিচ্ছে সংস্কৃতি প্রেমীরা। মানুষের দেখে মানুষের আনন্দ একেবারে এক বলা যায় আরো বেশি, কারণ আমাদের বাঙালি আনা আমাদের যে আছে সংস্কৃতি আমাদের ধরে রাখা একেবারেই এখন আরো বেশি জরুরি তখনের চেয়ে আগে। আর অবশ্যই খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে বসন্তের শুভেচ্ছা। প্রতি বছর রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বড় পরিসরে বসন্ত উদযাপন আয়োজন হলো এবার আসলে কিছুটা ফিকে হয়ে গেছে, তবে উৎসবে কিন্তু একেবারেই সেরকম বড় আকারে ভাটা পড়েনি। সব পরিসরের মানুষজন কিন্তু এসে রাজধানীর আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে সবাই যোগ দিয়েছে। এবার এখানে এই উৎসব আয়োজন হচ্ছে এবং শুরুতেই কিন্তু সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই আয়োজনটি শুরু হয় এবং এখন পর্যন্ত নাচ, গান, কবিতা এসবই কিন্তু সবাই মেতে উঠেছে। তরুণ তরুণীরা পাঞ্জাবি শাড়ি সব পরে কিন্তু আসলে যে ভালোবাসা এবং বসন্ত দিবসের আবেগ সেটি কিন্তু এই উৎসবকে উদযাপনের মাধ্যমে তারা আলিঙ্গন করে নিয়েছেন এবং প্রকৃতিতে এসব মিলেই কিন্তু একটি নবপ্রাণের স্পন্দন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বসন্তের এই রঙিন ছোঁয়ায় পুরো জায়গাটি যেন একেবারে রঙিন হয়ে উঠেছে, চারদিক যেন জেগে উঠেছে। হিমেলের ঋতুরাজ বসন্ত আসার পরে শীতের যে শেষ পরশটি সেটি কিন্তু আসলে আজ সকালে সূর্যোদয়ের মাধ্যমেই কেটে গিয়েছে, সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাড়তি মাত্রা যোগ দিয়েছে ফাল্গুনের সাথে ভালোবাসার যে উদযাপন সেটিকে। এবং অন্যান্য বারের এই দিনে অমর একুশে বইমেলা এবং সরোবর উদ্যান, বাংলা একাডেমি এলাকা তরুণদের পদচারণায় কিন্তু মুখর থাকতো। তবে এবার পরিস্থিতিটা ভিন্ন, যেটি দেখতে পাচ্ছি কিছুদিন আগে যেহেতু গতকাল 12 তারিখে আসলে ভোট যাওয়ার কারণে জাতীয় নির্বাচনের পরে কিন্তু আয়োজনটা অনেকটা আসলে গতবারের থেকে মিলিয়ন। তবে বসন্ত ভালোবাসা দিবসের যে উৎসব, সে উৎসবে আসলে সকলের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের কারণে কিন্তু আসলে ভাটা পড়ছে না এবং বসন্তের এই জড়তা সকল কিছু ছেড়েই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা সবাই রাখছেন। রুক্ষ মাটির বুক চিরে যেমন নতুন ঘাস মাথা তোলে, তেমনটি কিন্তু মানুষের মন থেকেও ক্লান্তি আর বিষাদ মুছে দিতে কিন্তু এই ফাল্গুন আসে এবং সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এবং ফাল্গুনের প্রতিবারের মতো আয়োজন এবার এখানে হলেও পরের বার আরও বড় পরিসরে করবে, সেভাবে কিন্তু আসলে আমাকে কর্তৃপক্ষ জানিয়েছেন। বসন্ত উৎসব যে উদযাপন পরিষদ কমিটি আছে তারা জানিয়েছিলেন যে এবার অন্য অন্য জায়গাগুলোতে উন্মুক্ত যে স্থানগুলো ছিল সেই জায়গায় কেউই তাদের আসলে নিরাপত্তার কারণে জায়গা থেকে চাচ্ছিলেন না, সে কারণে তারা বাধ্যই হয়েছেন এই আগারগাঁয়ের এইখানে উৎসবটি আয়োজন করবে। এই ছিল বসন্ত উৎসব উদযাপনের